হরে কৃষ্ণ। আশা করি আপনারা সবাই ভগবানের কৃপায় ভালো আছেন। সামনে আসছে আমাদের বাঙালির বড় পূজা, কি দুর্গা পূজা। তো আপনারা নিশ্চয়ই মায়ের অশেষ কৃপা লাভ করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের আমাদের বিষয় হবে যে ভগবান সবার মঙ্গলের চিন্তা করেন। এটা কি কথাটা সত্যি? তা আমি আপনাদের সেই দৃষ্টান্ত তুলে ধরব যে ভগবান যে আমাদের সত্যিকারের পরম পিতা এবং তিনি যে সবার মঙ্গলের চিন্তা করেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করেন এবং তার বিভিন্ন সমস্যাকে দিয়ে তিনি দূর করে তাকে কীভাবে সুস্থ রাখা যায়। ভগবানের সত্যি যা করেন সবার মঙ্গলই করেন, তার দৃষ্টান্ত আমি তুলে ধরব। আর এই লীলাটা যখন শুনবেন না, আপনার হৃদয়ের কি বলবো, কান্নায় ভরে যাবে এবং ভগবানের প্রতি আপনার বিরহভাব জাগ্রত হবে। তাই এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে যে হ্যাঁ এটা সবার মঙ্গলের দরকার, তা আপনারা শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইকে করবেন। জয় শ্রীকৃষ্ণ লাইকে কমেন্ট লিখবেন, কেমন? তো আসুন। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নে গৌর কথা ধামোদয় নগর গ্রাম তারিণে। ভগবান আর ভক্ত, ভগবান যেমন ভক্তের জন্য চিন্তা করেন, ভক্তও সেরকম ভগবানের জন্য চিন্তা করেন। কারা করেন? যারা ভগবানের প্রেমিক ভক্ত। তো প্রেমিক ভক্ত ভগবানকে বলছেন, প্রভু আপনি না কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকেন, আপনার কষ্ট হয়, আমার খুব দেখে খুব কষ্ট হয় যে আপনি এতক্ষণ দাঁড়িয়ে থাকেন। শুধু দাঁড়িয়ে থাকেন না, আর বিভিন্ন জনের বিভিন্ন রকম সমস্যা তোমার কাছে এসে বলে, আর তুমি তাদের সব সমস্যা দূর করো, তাদের কথা শোনো এবং সমস্ত কিছু তুমি ভালো করার চেষ্টা করো। তা আমার এই কষ্ট আর তোমার দেখে সহ্য হচ্ছে না। তাই প্রভু আপনি যদি কিছু না মনে করেন, তা আমি একদিন এই তোমার জায়গাটায় এরকম দাঁড়িয়ে থাকবো। একটা দিন আমাকে দাও সুযোগ, আর যতজন এসে যা প্রার্থনা করবে আমি শুনবো। তখন কৃষ্ণ বলছেন, দেখো পারবে তো, অনেকে অনেক কিছু নিয়ে আসবে, অনেকে অনেক কিছু কথা বলবে, কিন্তু তুমি কোনো প্রতিবাদ করবে না। আমি সবার জন্য সব কিছু ব্যবস্থা করেছি। তুমি যেহেতু বলছো যে আমার জায়গাটা তুমি দাঁড়িয়ে থাকবে, একটু অনুভব করবে যে আমি কীরকম কষ্ট পাই বা কীরকম মানুষের সমস্যা দূর করি, তাই তুমি দাঁড়িয়ে থাকবে। কিন্তু আমার অনুরোধ, তুমি কোনো কথা বলবে না, মুখ খুলবে না, তুমি শুধু দাঁড়িয়ে থাকবে। এটাই তোমাকে করতে হবে, আর বাদ বাকি যা কিছু করার আমি করে দেবো। এটা তুমি পারবে তো? তখন সেই প্রেমিক ভক্ত বলছেন, হ্যাঁ হ্যাঁ প্রভু আমি পারবো, কিন্তু তুমি তো কমসে কম একটু বিশ্রাম নিতে পারবে, বসতে পারবে না? ঠিক আছে, তুমি যা বলছো আমি সেটাই করবো, আমি দাঁড়িয়ে থাকবো। তো দেখুন, ভক্ত ভগবানকে কত ভালোবাসে, আর ভক্ত ভগবানকে ভালোবাসে। তো এখন আসুন, ভগবান যে যা করে মঙ্গলের জন্য, এখন সেই লীলায় আমরা প্রবেশ করি। তো সেই ভক্ত দাঁড়িয়ে আছে কৃষ্ণের মতন বাঁশি হাতে নিয়ে। তো দেখছেন একজন বড় ব্যবসাদার লোক এসে, সেই ভক্ত যে ভগবান, সে তো আর জানে না যে ভক্ত, সে জানে ভগবান। এসে প্রার্থনা, হে ভগবান আপনি কত করুণাময়, আমাকে অত্যন্ত এই ব্যবসায় লাভ করিয়েছেন, কত টাকা আমি পেয়েছি, তাই তোমাকে আমি ধন্যবাদ দিতে এসলাম। আর সেই যে টাকা, তিনি যে ব্যবসায় অনেক লাভ পেয়েছেন না, সে টাকার ব্যাগটাও নিয়ে আসছে, নিয়ে এসে রেখে ভগবানকে অনেক ধন্যবাদ জানাচ্ছে। ভগবান আপনার কৃপা আমি ব্যবসা অনেক ভালো করেছি, অনেক টাকার মালিক হয়েছি, তাই আপনার যে কৃপা আমি কখনো ভুলতে পারবো না, আপনি আমার প্রতি যে এত কৃপা করেছেন। এভাবে ভগবানের কাছে প্রার্থনা করে প্রণাম করে আর সে টাকার বাক্সটা রেখে দিয়ে, ব্যাগটা আর কি রেখে দিয়ে চলে গেছে। কেমন? মন দিয়ে শুনুন। কিছুক্ষণ পরে এক গরিব ব্যক্তি এসছে। সে ভগবানকে ডেলি বলে, হে ভগবান আমি না খুব, আমার দুর্দিন চলছে, আমি খেতে পাই না, আমার ঘরে বাচ্চাগুলো খুব কষ্ট পায়। হে ভগবান এমনকি আমার কোনোদিনও আসবে না যে আমার কাছে অনেক অর্থ আসবে, আমি সুন্দর ঘর বানাবো, আমার সন্তানদের খুব সুন্দরভাবে তাদের খাওয়া দাওয়া দেবো, তাদের পড়াশোনা করাবো, এরকম কি কোনোদিনও হবে না ভগবান? আমি এতই কর্ম খারাপ করেছি, তুমি কি কোনোদিনও আমার দিকে মুখ তুলে চাকাবে না? তো এইভাবে ভগবানের প্রার্থনা করে প্রণাম করে চলে যাবেন, যে দেখছে আরে একটা টাকার ব্যাগ। তখন সঙ্গে ভাবছে, ভগবান আপনি এতই কৃপাময়, আমি আপনাকে প্রার্থনা করি বলে আজকে আপনি আমার সেই ইচ্ছা পূরণ করলে, এত টাকা আমাকে দিলে,
যা হোক আপনার কৃপায় আমার ছেলেগুলো পড়াশোনা করবে, আমার ছেলেগুলো ভালোভাবে খাওয়াতে পারবো, এবং আপনার কৃপায় আমি একটা সুন্দর গৃহ বানিয়ে সেখানে আপনাকে মন্দির স্থাপন করে আপনার পূজা করতে পারবো। তো ভগবান আপনি অত্যন্ত কৃপাময়। এভাবে ভগবানকে ধন্যবাদ দিয়ে তিনি চলে গেলেন। আর এদিকে সেই যে বন্ধু দেখে আর সহ্য করতে পারছে না, আরে সেই ব্যবসাদার লোকটা টাকা রেখে চলে গেল ব্যাগটা, আর এনি পালিয়ে গেল। সে এদিকে ভাবছে যে আমাকে কৃষ্ণ কি বলেছেন, যা কিছু হবে তুমি কোনো মুখে কথা বলবে না, সব ব্যবস্থা আমি ঠিক করে দেবো, তুমি শুধু দাঁড়িয়ে থাকবে দেখবে। পরক্ষণে একজন ব্যক্তি সে বাইরে যায়, বাইরে মানে বিদেশে যাবে চাকরির ইন্টারভিউ দিতে। তো জানে যে এখানে ভগবান খুব প্রসিদ্ধ, সে ভগবানের কাছে প্রার্থনা করছে, হে ভগবান আমার কালকে ইন্টারভিউ আছে, আমি যেন সেই চাকরি পাস করতে পারি, ইন্টারভিউর মাধ্যমে পাস করতে পারি, সেই চাকরি যেন আমি লাভ করতে পারি। হে ভগবান আপনার চরণে আমার এইটুকুই প্রার্থনা, আপনি একমাত্র আমাকে এই ইন্টারভিউতে পাস করতে পারেন। আমি দেখুন এখন আমি জাহাজের মধ্যে করে সেই বিদেশে যাচ্ছি, শুধু আপনার কৃপা হলে তখনই আমি সফল হতে পারবো, এ প্রার্থনা করছেন। আর সেই ধনী ব্যক্তিটা কিছুক্ষণ পর বলল, আরে আমি তো টাকার ব্যাগটা নিয়ে আসি না, তাহলে কোথায় গেল? তাহলে যে মন্দিরে প্রণাম করছিল সেখানে রেখে দিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে ব্যাগে এসে মানে ফিরে এসে দেখছে যে মন্দিরের ভিতরে কেউ নেই। ওই যে যে ব্যক্তিটা ইন্টারভিউ দেওয়ার জন্য বিদেশে যাবে, যে সে একাই আছে, আর কেউ নেই। তখন তাকে বলছে, আরে আপনি এখানে টাকার ব্যাগটা নিয়ে কোথায় রেখেছেন? বলছে, না না আমি তো নেই না, আমি এসেছি এই মাত্র। বলছে, দেখো তোমার আশেপাশে কেউ নেই, তুমি একমাত্র নিয়েছো, আমি এই তো 10 মিনিট আগে এখানে গেলাম, এরপরে তার কেউ আসে না, আর এখানে কাউকে দেখতে পাচ্ছি না, তুমিই নিয়েছ। সে বলছে, না না আমি এভাবে দুজনের খুব তর্ক হচ্ছে। লাস্টে কি পুলিশকে ডেকেছে, যেহেতু ব্যবসার লোক সবার সাথে হাতে, পুলিশকে ডেকেছে। তখন পুলিশকে ধরে সেই যে ইন্টারভিউর লোক চাকরি করবে তাকে ধরে নিয়ে চলে গেছে পুলিশ। তারপরে একদিন প্রায় হয়ে এলো, তখন ভগবান বলছে, কি প্রেমিক ভক্ত চলে আসো, একদিন হয়ে গেছে, আর তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে না, অনেক কষ্ট করছো। তাহলে বলছি, কি কেমন লাগলো? বলছে, কেমন লাগলো মানে প্রভু আমি তো বুঝতেই পারছি না, যে চুরি করলো তাকে পুলিশ ধরলো না, তাকে কিছু বললো না, যে চুরি না করলো তাকে ধরে নিয়ে গেল। আমি তো এটা সহ্য করতেই পারছিলাম না। আমি ভাবলাম বলে দেবো যে না না ও চুরি করে না, ওই একজন ব্যক্তি গরিব চুরি করেছিল। কিন্তু প্রভু তুমি তো বলেছো যে যা হবে কোনো মুখ খুলবে না, আমি সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি। তো প্রভু আমার একটা প্রশ্ন। বলছে, কি বলো? বলছে, প্রশ্ন এটাই যে জমিদার ব্যক্তির টাকাটা কেন রেখে দিয়ে চলে গেল, তিনি ভুলে গেল কেন? তারা ভুলে যেতে গেল, চুরি নিয়ে গেল কে? একটা গরিব ব্যক্তি। আর ইনি বাবু নির্দোষ ব্যক্তি চাকরি ইন্টারভিউ দিতে যাবে বলে আপনি পাতেন, এনাকে জেলখানা নিয়ে গেল। এইটা প্রভু কী কারণ? এর কারণটা একটু যদি বলেন তো আমার খুব ভালো হয়। তুমি তো সবার ব্যবস্থা করে রেখেছো, এদের কি ব্যবস্থা করেছো প্রভু দয়া করে বলো, যে তুমি শুনবে। বলছে, হ্যাঁ বলো, আপনারাও শুনুন মন দিয়ে। কেমন? বলছে, দেখো এই যে ব্যবসাদার লোকটা না, ব্যবসা করে যে টাকা পেয়েছে, এর থেকে যাদের কাছে প্রফিট পেয়েছে না, যাদের কাছে ব্যবসা করে টাকা ইনকাম করেছে, সেই ব্যক্তিগুলো একে চুরি করার জন্য, মানে একে মেরে দিয়ে এই টাকাগুলো লুট করার জন্য এসেছিলো। তো যেহেতু জানে যে এখন মন্দিরে গেছে, মন্দির থেকে বেরিয়ে আসবে, একেবারে মানে মার্ডার করে মেরে দিয়ে আমি টাকা নিয়ে পালাবো। কিন্তু আমি চিন্তা করলাম একে যদি টাকা সাথে নিয়ে যায় তাহলে একে তো মেরে দিবে, তাই আমি কিন্তু তাকে ভুলিয়ে টাকাটা এখানে রেখে দিলাম। আর সে যখন ফিরে গেল, যেগুলির কাছে টাকা নেই, তাকে মেরে কী করবে, ছেড়ে দিলাম। ওকে। আর দ্বিতীয় যে ব্যক্তিটা, ওর অনেক দিন ধরে ও কষ্ট পাচ্ছে, আমাকে প্রত্যেক দিনই বলে যে প্রভু কবে সেদিন হবে যে আমার ভালো ঘর হবে, আমার সন্তানদেরকে ভালোভাবে খাওয়াতে পারবো, অসুখ বিসুখ ভালো দেখাতে পারবো, তাদের পড়াশোনা ভালো হবে। তো আমার কাছে যদি কেউ এরকমভাবে প্রার্থনা করে, তা আমি তাকে কিভাবে আর কষ্ট দিতে পারি? যেহেতু তার কর্মফল একটু ছিল খারাপ, তাই সে একটু কষ্ট পাচ্ছিল। কিন্তু আমার কাছে যখন আসে, আমি তো গীতায় বচন দিয়েছি না, কি দিয়েছে? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বাবশ্য মোক্ষামি মা শুচ। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে আমার সনাতন আমি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করি। আর কি বলেছেন? অহং সর্বস্ব পাবো, আমি সব কিছু বহন করি আর সবার সব কিছু আমি পালন করি। তাই আমি যদি সেই ব্যক্তির যদি এরকম সমস্ত কিছু যদি বহন না করি, তাহলে তো আমার কথা মিথ্যা হয়ে যাবে না। তাই আমি কি করলাম,
সেই ব্যক্তিটাকে বাঁচালাম মৃত্যুর হাত থেকে। আর তার অর্থটা দিয়ে এর যে সন্তানগুলো খুব কষ্ট পাচ্ছিল, না খেয়ে মারা যেত বা বাড়ির অবস্থা খুব খারাপ, তাই এই অর্থটা দিয়ে কী করলাম, সেই গরিব দুঃখীকে বাঁচালাম। কেমন? আচ্ছা, তৃতীয় ব্যক্তিটা তো নির্দোষ, তাকে কেন প্রভু পুলিশে নিয়ে গেল? বলছে দেখো, আজকে তার নিয়তি ছিল যে সে যদি আজকে ইন্টারভিউর জন্য জাহাজে যায়, ওই জাহাজটা ডুবে যাবে। যেহেতু ও আমার কাছে শরণাগত হয়েছে, আমি যেহেতু বলেছি অহংতাং সর্বপাবস্য মোক্ষামি মা সূচ, কেউ যদি আমার কাছে পূর্ণ শরণাগতি হয় তাহলে কি হয়, তাকে আমি রক্ষা করি। তো ও চাকরির ইন্টারভিউর জন্য বিদেশে যাবে, যেহেতু আমার কাছে সে শরণাগত হয়েছে, তা আমি তাকে কি করে তাকে মৃত্যু দিতে পারি বলো? তাই আমি কি করলাম, যেহেতু সে আমার কাছে শরণাগত হয়েছে, আমার যে গীতার মুখের বাণী সেটা মিথ্যা হবে না, আর আমার কাছে তিনি আকুলভাবে প্রার্থনা করছেন, তাই আমি কি করলাম, তাকে বিনা দোষে হলেও পুলিশের দ্বারা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর তাকে যখন দেখবে তার প্রমাণ পাবে না, কিছু নেই, টাকা পয়সা, তখন তাকে ছেড়ে দেবে। কমসে কম তাকে তো মৃত্যুর হাত থেকে রক্ষা করলাম, তার সংসার লোকগুলো তার দুঃখ পাবে না। নাহলে কি বলবে, ও ভগবান, আমার স্বামী বা আমার সন্তান চাকরি ইন্টারভিউ তাকে এরকম জাহাজে ডুবে মরতে হলো, আমাদের সংসারটা এরকম ভাসে দিলে, তা আমি তাদের সংসার যাতে না ভেসে যায়, এই গরিব মানুষের যাতে কোনো ক্ষতি না হয়, তাদের সন্তান যেন ভালো থাকে, আর ওই যে ব্যবসাদার লোকটা যেন না তার মৃত্যু হয়, তার জন্য ভালো থাকে, তাই আমি এই ব্যবস্থা করেছি। তো এখন তুমি বলো, আমি যে এগুলো করেছি খারাপ? তখন সেই প্রেমিক ভক্ত সেই কথা শুনে ভগবানের চরণ ধরে একদম কান্না করছে, হে প্রভু, আমি বুঝতে পারছি যে সত্যি তুমি সকলের মঙ্গলের জন্য চিন্তা করো, তোমার যে গীতার বাণী বা তোমার যে ভক্তের প্রতি, ওই জগতের সবার প্রতি যে ভালোবাসা, সেটা একমাত্র এই প্রেমিক ভক্তরাই বুঝতে পারে। কিন্তু না হলে কী হবে, অনেক ব্যক্তি জানে না, তারা সবসময় তোমাকে দোষারোপ করে যে কেন ভগবান আমার ক্ষতি করলে, কেন? তো আজ আমি বুঝতে পারলাম যে তুমি যে দাঁড়িয়ে থাকলেও, চুপচাপ থাকলেও, তুমি সব রকম বন্ধ ব্যবস্থা ভালো করে দাও এবং তাদের সবাইকে সুস্থ রাখো, তাদের যাতে বাড়ির পারিবারিক কোনো যেন ক্ষতি না হয়, সব কিছু বন্দোবস্ত করেন। তাই প্রভুর কাছে যেরকম কান্না করছেন, প্রভু তাকে তখন গলায় জড়িয়ে ধরলেন, বললেন, দেখো আমার প্রেমিক ভক্ত, আমি এসেছি জগতের মানুষকে উদ্ধার করার জন্য, তাদের ভালো রাখার জন্য, কিন্তু তারা তার সত্ত্বেও আমার কাছে আসতে চায় না, আমার নিন্দা করে, আমাকে প্রতি প্রতারণা করে, আমাকে ঘৃণা করে, আমার ধর্ম মানতেও চায় না। কিন্তু আমি তো তাদের এরকম করতে চাই না। দেখো, সে একটুখানি আমার চরণে আশ্রয় নিল, শরণাগত হলো, আমি তাকে গেলাম সেই জাহাজে ডুবে মরেছে সেখান থেকে রক্ষা করলাম। সেখানে ব্যবসাদাতা নিজের ব্যবসা লাভের জন্য আমার কাছে প্রার্থনা করলো, তাকে আমি রক্ষা করলাম। আর সেই ব্যক্তি শুধু আমার কাছে একটু প্রার্থনা করতে যে আমার এই দুর্দিন চলছে, আমরা খুব গরিব, আমার একটু কিছু ব্যবস্থা, এখন আমি ভালো করলাম। তো বলো, আমি তাদের জন্য কি পেয়েছি? কিন্তু তার সত্ত্বেও তারা যেহেতু কিঞ্চিত মাত্র আমার কাছে শরণাগত হয়েছে, তা আমি রক্ষা করলাম। তো আশা করি আপনাদের এই দৃষ্টান্ত, এই লীলার মাধ্যমে আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, আবার রিকোয়েস্ট করছি, এটা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। কেমন? এরকম যদি নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভগবানের এরকম দিব্য দিব্য লীলা শ্রবণ করে আপনাদের মনুষ্য জীবনকে ধন্য করবে। শুধু আপনাদের নয়, সারা জগতের মানুষকে আপনারা যদি শেয়ার করেন, তাদেরও মঙ্গল হবে। কেমন? হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন আর দুর্গা মাতার কৃপা লাভ করুন। তেনার কাছে প্রার্থনা করুন, হে বৈষ্ণবী মাতা, আপনি কৃপা করুন, এই মায়ার যে দগ্ধীভূত আমরা বিভিন্ন তিতাব দুঃখ যে পাচ্ছি, সেই তিতাব দুঃখ থেকে মুক্ত করে তোমার যে প্রভু ভগবান শ্রীকৃষ্ণের চরণে যেন আমি পূর্ণরূপে হৃদয় দিয়ে শরণাগত হতে পারি, এটাই আমরা সবাই মাতার কাছে প্রার্থনা করবো। কেমন? হরে কৃষ্ণ।